হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল ট্রান্সফর্ম মন্ডি। আমি মন্টি, আজকে নিয়ে চলেছি একটা নতুন ভিডিও। আজকে এসেছি আমরা কোন মলে? অবনী মলে, হাওড়ায়। এই ফার্স্ট টাইম এলাম। শুধু ফার্স্ট টাইম না, এটা কিন্তু সবথেকে বড় মল এখানকার। আচ্ছা, প্রায় 15 বছর নাকি হয়ে গেছে নাকি মলটা, বলেন কি হয়েছে। তো আমরা এখন আসিনি, থাকি হাওড়ায়, মানে কাছাকাছি, এখান থেকে খুব বেশি 10-12 কিলোমিটার। এখনো আসা হয়নি। আজকে এসেছি হাওড়া অবনী মলের ফুড কোর্টে। তো নিয়েছি আমরা এখানে দুখানা কম্বো। তো চলো তোমাদের দেখাই কি কি নিয়েছি। এখানে রয়েছে চিকেন তন্দুরি, স্যারের পছন্দ। তো দুখানা চিকেন তন্দুরি কত নিল? এটা নিল 210 টাকা। 210, ঠিকই আছে, ঠিকঠাক। হ্যাঁ, আর তন্দুরির সাইজ গুলো বেশ খারাপ নেই, বেশ ভালো। আর এখানে দিয়েছে আরেকটা আমরা কম্বো নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে নুডলস। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন। এখানে ছিল ভেটকি মাছের দুখানা ফিশ ফ্রাই। আর এটা এটা কি কি বলছিলাম মনে নেই, ভুলে গেছি। বলে তো ছিল কিছু, কিন্তু মনে নেই কি বলেছিল। চলো দাঁড়া কেটে দেখি কি আছে। ও, এটা মনে হচ্ছে মোমো টাইপ কিছু, ফ্রাই মোমো টোমো কিছু, প্যান ফ্রাই মোমো টোমো কিছু একটা। প্যান ফ্রাই মোমো না না না, চিকেন ললিপপ। আচ্ছা, নুডলসটা চলো চেক করে দেখি কেমন। দারুন, নুডলসটা কিন্তু দারুন করেছে। আর এটা মিক্সড নুডলস। হ্যাঁ, এখানে চিকেন আছে, ভালো, ডিম আছে। সত্যি ভালো করেছে, দারুণ করেছে। আর যে ফিশ ফিঙ্গারটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কারণ ভালোই হয়েছে। টেস্টি, সত্যি টেস্টি। আর এই দেখতে পাচ্ছি এখানে যে ফিশ কিন্তু রয়েছে, ভালো ফিশ রয়েছে, দারুণ করেছে। মাঝে মাঝে আপনাকে এখানে তুমি যে তন্দুরিটা খেয়ে যাচ্ছ, তন্দুরিটা রিভিউ দাও। তন্দুরি দেওয়ার মতন রেসিপি নেই। তন্দুরি যেমন হয় তেমন সুন্দর, ঠিকঠাক। এর মশলা টসলা যা ছিল সব ভালোভাবে মাখানো আছে, টেস্ট হয়েছে। গরম ছিল কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে। আমাদের করতে করতে ঠান্ডা হয়ে গেছে। এসেছিলাম হচ্ছে ফোনটা ঠিক করতে। ফোনটাতে এক চোটটা উড়ে গেছিল, ওটাই ঠিক করতে এসেছিলাম। যেহেতু এখন লাঞ্চ টাইম, তো ভাবলাম যে খুব করে লাঞ্চটা করে যাওয়া যাক। আসলো ফোনটা নিয়ে, ফোনটা ঠিক করার জন্য আমার পকেটে 2 টাকা খরচা করে দিই শপিং করার জন্য। কিছু করার নেই, কি আর করা যায়, করতেই হবে। যে যারা বেরোবে, যারা ওয়াইফ নিয়ে বেরোলে এটা করতেই হবে, কিছু করার নেই। বলেন কি, শুধু শুধু ফোন ঠিক করে দিয়ে একটা এত বড় মলে এসে চলে যাবে, এটা কি হতে পারে না? যখন তাই সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কদিন ধরেই আমার সেই মানে স্ট্রিট স্টাইল নুডলস এর কথা খুবই মনে পড়ছিল। বলছিলাম আরে বৈদেশি মানুষ, স্ট্রিট সাইডের নুডলস খেতে হবে। তো এটা সেরকম না, মানে জাস্ট বাইরের ভালো লাগে। এটা দেখি, এটা কি চিলি চিকেন নাকি চিকেন মাঞ্চুরিয়ান? উপরে গার্নিশিং স্প্রিং অনিয়ন দিয়েছে, স্প্রিং অনিয়ন সুন্দর করেছে। গ্রেভিটা বেশ দারুণ হয়েছে। আমার এসে কতক্ষণ লাগলো আসতে? মোটামুটি আমাদের বাইক নিয়ে আসতে লাগলো 30 মিনিট। 30 মিনিট? যদিও অ্যাপেল সেন্টারে এসেছিলাম ফোনটা আগে ঠিক করতে, কিন্তু ওই আমাদের নিজেদেরই করতে হয়েছে। ও যা একটা নাম্বার দিয়ে দিল, সার্ভিস সেন্টারে কল, মানে কাস্টমার কেয়ারে যদি আমরা বাইরে ফোন করতে গেলে নাচতে হতো। আর নাচটা আমার মধ্যে 3000 টাকা দিল সকাল। খেতে অসুবিধা হচ্ছে। কোয়ান্টিটি ভালো, যথেষ্ট। একদমই যথেষ্ট ভালো হয়। এই কম্বোটা কত নিল? এই কম্বোটা কত নিল? 300 কত টাকা? 300 কত নিল? টোটাল আমাদের এখানে কত হলো? ওটা হচ্ছে 700 টাকা। 500 টাকা নিচ্ছে। যথেষ্ট, দুজনের জন্য যথেষ্ট। দুজনের জন্য যথেষ্ট না, আমাদের মতো দুজনের জন্য যথেষ্ট। যারা খেতে ভালোবাসে, খেতে পারে, তাদের জন্য ঠিক, তাদের একজনের জন্য একটা ঠিক আছে। আমরা রোজই ভাই বেরোবো। একদিন চন্দননগরে গেলাম, গঙ্গার ঘাটে। কবে? চন্দননগরে গেলাম মঙ্গলবার দিন। ভাবলাম ফিরে এসে এত কাছাকাছি আমরা আসি না কেন? যেখানে একবার করে যাই সেখানেই ভাবি 35 কিলোমিটার।
রাস্তাটা তো ভালো জ্যাম ছিল না, তার জন্য ভাবি যে একই এটা কিন্তু হয়ে যায়। কাছাকাছি আমরা আসি না কেন? হুম। যেখানে যাই সেখানেই তো ভাবি, একবার গাড়ি ঢুকে পড়লে তো চট করে আমাদের আর আর সেই বের হয় না। যে যাবো বেরিয়ে সেটা দেখা যায়। কিন্তু চেষ্টা করলে কিন্তু বেরোনো যায়, সময় তো থাকে, বিকেলের দিকে সময় যথেষ্ট থাকে। ছোট মানুষ হলে যা হয়, আমরা একবার যদি দুপুরবেলা খেয়ে যাওয়া হচ্ছে বিছানায় পড়ি, আর কিছু করে না। তারপর আর ইচ্ছে করে না দেবে যাই, তারপর সন্ধ্যার পরে তারও থাকে কাজ থাকে। আমরা যে লোকেশনে থাকি আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে। না তুমি একটা জিনিস ভাবো, আমাদের ধরো বিয়ে হয়েছে 10-11 বছর না 12 বছর কমপ্লিট হতে চলবে। এই 12 বছর আমরা এখনো পর্যন্ত বেলুন মঠ যাইনি। বেলুন মঠ আমাদের বাড়িতে খুব জোরে 3 কিলোমিটার। আমরা কোথায় তো আছে যে দক্ষিণ ভারতে দুবার গেছি। স্কাইওয়াক জানো তো? স্কাইওয়াক জানো? না, তাই হয়ে 6-7 বছর বেশি। কোথায় তো আছে যে বাড়ির কাছে মানুষ, স্টেশনের কাছের মানুষ ট্রেন করে করে, সেটা আমরা জলজান্ত প্রমাণ। তো টোটাল কম্বো বেশ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আসতে পারো হাওড়ার এই অবনী মলে। এখন আমাদের খাওয়া চলছে, কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট করি। তো কেমন লাগলো আমাদের আজকে ফুড ব্লগিং? মানে আমরা তো সেইভাবে ফুড ব্লগ করি না বা রিভিউ দিতে পারি না, যা খেলাম আর গল্প করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রান্সফর্ম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। চলো টাটা।